আচ্ছা, তো আমরা শুরু করে দিব। তো আজকে হচ্ছে আমরা ট্র্যাকমেট, আলফামেট এগুলো নিয়ে কাজ করব। তো প্রথমে একটা ভিডিও নিয়ে আসি। তো এই অপশনটা মূলত আপনার মাস্কিংয়ের জন্য কাজে লাগে। আপনারা লাস্ট ক্লাসেও দেখছেন বেসিক যে আলফামেট ওটা কিন্তু করে ফেলছিলাম, তাই না? তো এই আলফামেট করার জন্য আপনার দুইটা লেয়ার লাগবে। একটা হচ্ছে যেই শেপটাকে মাস্কিং করতে চান বা যেই লেয়ারের সাথে আসলে এই ভিডিওটা দেখতে চান ওইটা আলাদা লেয়ার হইতে হবে, একই লেয়ার মধ্যে থাকা যাবে না। আর এটা হচ্ছে কি ভিডিও লেয়ারটা আলাদা হইতে হবে, এরকম দুইটা লেয়ার লাগবে। তো আমি এখানে একটা শেপ জেনারেট করলাম। এই শেপের লেয়ারটা আলাদা, আবার ভিডিও লেয়ারটা কিন্তু আলাদা, এরকম হইতে হবে। এবং শেপের জায়গায় অন্য কিছু থাকতে পারে, টেক্সট থাকতে পারে, কোনো একটা জেপিজি ফাইল থাকতে পারে, লোগো থাকতে পারে, যে কোনো কিছু। তো এখন এইটার মধ্যে আমরা কিভাবে মাস্কিংটা করতে পারি? খুবই সিম্পল জিনিস। শেপের লেয়ারটা থাকবে উপরে, আর যেটাকে মাস্কিং করবে সেটার লেয়ার থাকবে নিচে। এবং এই নিচে লেয়ারের সাথে আলফামেট করতে হবে। ট্র্যাকমেট অপশনটা যদি খুঁজে না পান তাহলে এখান থেকে টগল সুইচ করলে এটা চলে আসবে। টগল সুইচে ক্লিক করেন, আবার চলে আসবে ট্র্যাকমেট। আচ্ছা, তো এখানে ট্র্যাকমেটটা নান করা আছে। এখান থেকে আমরা জাস্ট আলফামেট অন করে দেব। তাহলে কি হবে, এই ভিডিওটা আমার ওই শেপের মধ্যে চলে যাবে, বাকি অংশটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আলফামেট করার পরও কিন্তু শেপগুলো মুভ করা যায়, যে কোনো জায়গায় সরানো যায়। শেপ, ভিডিও দুইটাই সরাতে পারবেন, শুধু লেয়ারটা সিলেকশনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আলফামেট। আর এখানে একটা অপশন আছে যে ইনভার্টেড মেট, আলফা ইনভার্টেড মেট। তো ইনভার্ট করে দিলে কি হবে, উল্টা উল্টা হয়ে যাবে। আলফামেটে কি হলো, যে পুরো জায়গাটা খালি, জাস্ট শেপের জায়গার মধ্যে ভিডিও আছে, এটা হচ্ছে আলফামেট। আর ইনভার্ট করে দিলে এই জায়গাটা খালি থাকবে, বাকি অংশের মধ্যে ভিডিও চলবে। এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে ইনভার্টেড আলফামেট। ব্যাস, এখন যদি আমি শেপের জায়গায় অন্য কিছু নিয়ে আসি, ধরেন আমি একটা আচ্ছা, এখানে একটা শেপ আছে, এটাকে নিয়ে যাই। একটা লোগো আছে, ব্যাস। এবার আমি চাই এই শেপের সাথে আলফামেট হবে, তাহলে খুবই সিম্পল জিনিস। এটার উপরে লেয়ারটা রাখতে হবে, দেন হচ্ছে এখানে জাস্ট আলফামেট করে দেন, ভিডিওটা চলে যাবে ভিতরে।
ওকে, এখন যদি চাই যে আমি এটা টেক্সটের মধ্যে দেব, তাহলে এখানে টেক্সট লিখতে হবে। সেম প্রসেস। এই টেক্সটের লেয়ারটা অবশ্যই ইমিডিয়েট উপরে থাকবে একদম, অনেক দূরে রাখা যাবে না, জাস্ট উপরে। এবার এই নিচের লেয়ারের সাথে আলফাবেট করে দেন। এবার দেখেন টেক্সটের মধ্যে আমরা ভিডিও দেখতে পাচ্ছি। এক মিনিট। ওকে, তো এই ছিল আলফামেট। এখানে আরও একটা অপশন আছে লুমামেট। তো এইভাবে যদি ব্যবহার করি, লুমামেট আলফামেট আমাদেরকে একই ধরনের রেজাল্ট দিচ্ছে। দেখেন লুমা করার পরও সেম। তাহলে আলফামেট এবং লুমামেটের মধ্যে পার্থক্যটা কি বিশেষ করে এটা একটু দেখব। ভিডিওটা আপাতত অফ রাখি। তো লুমামেট বোঝার জন্য আমি একটা শেপ নেব এখানে। এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, তো এই শেপটা আমরা টেক্সটের নিচে বা টেক্সটের উপরে রাখলাম। এখন টেক্সটের সাথে জাস্ট লুমামেট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ওই কালারটা কিন্তু আমার টেক্সটের মধ্যে বসে গেছে। এখন যদি শেপের কালার যদি চেঞ্জ করা হয়, দেখেন এই রেড কালারটা কিন্তু এখন দেখা যাবে না। তো লুমামেটের কাজই হলো, যদি কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ধরনের কোনো কালার যদি এখানে দিতে চান এবং সেটা দিয়ে মাস্কিং করতে চান, সেক্ষেত্রে লাগবে। এবার দেখেন এখানে একটা অ্যানিমেশন করে ফেলতেছি, একটু ওয়েট। আর এখানে আমি জাস্ট এই শেপটার মধ্যে পজিশন দিব।
এখানে অপাসিটি একটু কমায় দিলে ভালো হয়। দেখেন এই টেক্সটটা এখানে হালকা করে দেখা যাচ্ছে। তাহলে লুমোমেট কখন কাজ করে? যখন হচ্ছে আপনার যেটার সাথে মাস্কিং করবেন ওটার মধ্যে ব্ল্যাক কালার থাকবে বা হোয়াইট কালার থাকবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন থাকবে আর কি। ওকে, এখানে একটা লোগো ছিল, একই জিনিস আপনি যে কোনো লেয়ারের সাথেই বসাতে পারেন, সেম প্রসেস। যদি লোগোর সাথে বসান, লোগোটা জায়গা মতো বসাবেন, তারপরে হচ্ছে জাস্ট আলফামেট করে দিবেন। তো এটা হলো তাদের ট্র্যাকমেট গেল। আচ্ছা, রিজন অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে প্রিকম্পোজের মধ্যে একটা অপশন। তো এটা একটু দেখাই। এইগুলো দিয়ে হবে না, আমি আরেকটা গাড়ি নিয়ে আসি। এগুলো দিয়ে করা যায়। এখন ধরেন আমরা অনেক সময় দেখা যায় কি যে অনেকগুলো লেয়ারকে একসাথে কাজ করার জন্য প্রিকম্পোজ করে ফেলি, যেটা আপনারা যে গাড়ি যে অ্যানিমেশন করছেন ওটার মধ্যে করা হয়েছিল। তো প্রিকম্পোজ করার পর যে ঘটনাটা ঘটে, দেখেন এইটার বাউন্ডিং বক্স কিন্তু এতটুকুর মধ্যে আছে। যখন প্রিকম্পোজ করে ফেলবেন তখন এই ফুল কম্পোজিশন জুড়ে বাউন্ডিং বক্স চলে আসবে। এইটাকেই মূলত ঠিক করার জন্য পয়েন্ট অফ ইন্টারেস্ট, রিজন অফ ইন্টারেস্ট ইউজ করা হয়। এখন সেটা কোথায় থাকে দেখেন একটু, এটাকে ধরেন রাইট ক্লিক করেন, প্রিকম্পোজ, আচ্ছা এখানে এতটুকুই আছে, যেহেতু এটার কন্টেন্ট এইটুকুই ছিল এই জন্য আমি এক কাজ করি, এই দুইটাকে মিলে প্রিকম্পোজ করতে চাই। অথবা এটাকে ডিলিট করে দিই, একটা শেপ নেই এখানে, এখানে এই একটা শেপ আছে, এখানে আরেকটা শেপ আছে, এখানে এই জায়গায় আরও একটা শেপ। ওকে, এখন এই তিনটা লেয়ার মিলে একটা প্রিকম্পোজ। এখন দেখেন এটা কিন্তু
এই ফুল কম্পোজিশন জুড়ে এটার বাউন্ডিং বক্স চলে আসে। কন্টেন্টে জায়গা কম, বাট এরিয়াটা নিচে ফুল এরিয়া জুড়ে। তো এইটাকে ফিক্স করার জন্যই মূলত ওই রিজন অফ ইন্টারেস্ট অপশনটা ব্যবহার করা হয়। কীভাবে ফিক্স করে দেখেন ভালো করে। প্রথমে এই প্রি কম্পোজের মধ্যে ঢুকতে হবে আপনাকে। জাস্ট ডাবল ক্লিক করে এখানে যাবেন। যাওয়ার পর দেখেন ট্রান্সপারেন্সি যেই এটা আছে এটার পাশে রিজন অফ ইন্টারেস্ট নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করে আপনার যতটুকু এরিয়া, যতটুকুর মধ্যে কন্টেন্ট, এইটুকু এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কি হবে, এখন আর বাড়তি অংশ যেটুকুর মধ্যে বাউন্ডিং বক্স ছিল ওইটা আর আসবে না। সিলেকশন হয়ে গেল। এখনও কিন্তু কাজ হয় নাই, কাজ বাকি আছে। সিলেকশন হওয়ার পর আপনারা চলে যাবেন কম্পোজিশন। কম্পোজিশন থেকে ক্রপ কম টু রিজন অফ ইন্টারেস্ট এই অপশনটাতে সিলেক্ট করতে হবে। জাস্ট ক্লিক করলে হবে কি এটা ক্রপ হয়ে যাবে তখন। এবার আপনি মেইন কম্পোজিশনে চলে আসেন। এবার সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন যে ফুল এরিয়ার মধ্যে যতটুকু বাউন্ডিং বক্স ছিল ওইটা কিন্তু নাই। রিজন অফ ইন্টারেস্ট দিয়ে আমরা এটাকে কমায় দিছি। এটাই মূলত রিজন অফ ইন্টারেস্ট, এবং এটা প্রিকম্পোজের সাথে রিলেটেড। প্রিকম্পোজের মধ্যে ইউজ হয় এটা। এরপর আছে ট্র্যাকমেট। প্রিকম্পোজ করে কিভাবে ট্র্যাকমেট করে ওইটা। সো এটা আরও একটা সিম্পল জিনিস, লাস্ট ক্লাসে মনে হয় দেখাইছিলাম মাল্টি শেপের সাথে কিভাবে। আরেকবার দেখাই। ছোট ছোট অনেকগুলো শেপ আমি এখানে জেনারেট করব। এটার মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া, গ্রেডিয়েন্ট অফ করে দিই। এটাকে কপি করলাম, ওকে ফাইন। এটা তো রেশিও নাই কোনো, এটা র্যান্ডম। এটা সমানভাবে নেওয়ার কোনো ওয়ে নেই, আপনি ইয়া করে দিবেন। এখান থেকে অ্যালাইনমেন্টে যাবেন, তারপর ডিস্ট্রিবিউট করবেন, তাহলে সবগুলো সমান হয়ে যাবে দূরত্ব। এই যে ডিস্ট্রিবিউশন, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন আর কি। ধরেন এখানে দূরত্ব কম আছে, এ পাশে বেশি আছে, এটা আঁকা বাঁকা আছে এরকম। সিলেক্ট সিলেক্ট করার পরে এই অপশনগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, এটা করে দেন। ডিস্ট্রিবিউট হয়ে গেল। এখন এটা সমান নাই, সমান করার জন্য অ্যালাইন করে দেন। এই যে অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে। এখন এই সবগুলোকে ধরে আপনাকে একটা লেয়ারে কনভার্ট করতে হবে, সেটা হচ্ছে প্রিকম্পোজ। এখন যদি আচ্ছা, এই জিনিসটা আমরা একবার দেখছিলাম, সেটা হলো প্রিকম্পোজ ছাড়া আর কি, ওই একটা লেয়ার মধ্যে মাল্টি শেপ তৈরি করা হয়েছিল, ওইটার মধ্যে আমরা মাস্কিং করছিলাম। আর আজকে হচ্ছে যেটা করলাম সেটা হলো আলাদা আলাদা লেয়ার, বাট সবগুলোকে প্রিকম্পোজ করা হয়েছে। এখন একটা ভিডিও নিয়ে আসি, এটাই এটাই থাক। এবার জাস্ট এখান থেকে আলফাবেট করে দেন। তো আমি শেপগুলো এভাবে নিছি, আপনারা অন্যভাবে নিতে পারেন, অর্থাৎ একের অধিক যত শেপ থাকবে সবগুলোর মধ্যে একটা ভিডিও চলবে। আর যদি আলাদা আলাদা শেপ রাখেন তাহলে কিন্তু এটা হবে না। আর যদি এক একটা শেপের মধ্যে এক একটা ভিডিও দিতে চান, সেক্ষেত্রে প্রিকম্পোজ করা যাবে না, তখন আলাদা রেখে তারপরে হচ্ছে এক একটা শেপ
এবং এক একটা ভিডিও চেঞ্জ, শেপ চেঞ্জ এরকম হবে আর কি, আলাদা আলাদা শেপ। ঠিক আছে, আচ্ছা নিউজ হেডলাইন, আপনারা অনেক সময় দেখবেন যে যখন নিউজ রিড করা হয় নিচে দিয়ে একটা হেডলাইন বা ব্রেকিং নিউজ এরকম একটা মানে লিখিত একটা নিউজ কিন্তু স্ক্রলিং হয় আর কি, চলতে থাকে। তো ওই টাইপের কোনো কাজ কিভাবে করে সেটা দেখবেন এখন। তো আমরা চাচ্ছি একটা নিউজ এখান থেকে চলবে নিচে থেকে। তো প্রথমে আমাদের একটা শেপ টেপ নিয়ে ডিজাইন করতে হবে, দেন হচ্ছে লেখাটা আমরা এখান থেকে অ্যানিমেশন দিব। তো আমি এরকম একটা শেপ ড্র করলাম, অর্থাৎ এই শেপটার উপর দিয়ে আমাদের লেখাটা চলবে। ব্যাস, আরেকটা শেপ নিলাম একটু বড় করে। এটা আপনি যে কোনো কালার দিতে পারেন, আমি হোয়াইট রাখলাম এটাকে। তখন আমি লিখবো ব্রেকিং নিউজ। ওকে, চাইলে আপনি এটার মধ্যে কোনো স্ট্রোক ব্যবহার করতে পারেন, এই শেপের মধ্যে আর কি। ছোট্ট একটা স্ট্রোক দিলাম হোয়াইট কালার। ব্যাস, তো আমাদের স্ট্রাকচার রেডি, ব্রেকিং নিউজ। এবার আমরা ধরেন কোনো একটা পত্রিকা থেকে কিছু টেক্সট নিয়ে আসি। অনেক বড় টেক্সট, এত বড় দরকার নেই। এটা বোল্ড করা আছে, রেগুলার করে দিলাম, তবে একটু বোল্ড করে দিই, সেমি বোল্ড বা মিডিয়াম।
ওকে, এখন এটাকে হচ্ছে আমাদের হোয়াইট যে শেপ আছে ওইটার নিচে দিয়ে দেবো, হোয়াইট শেপের নিচে দেওয়া যাবে এটা। ব্যাস, এখন এই লেখাটার সাথে পজিশন ব্যবহার করলে হয়ে যাবে। প্রথমে লেখাটা বাইরে থাকবে, এই তো হয়ে গেল। ব্রেকিং নিউজকে যদি নতুন না করা ভালো। ব্রেকিং নিউজে আচ্ছা এখানে দিতে পারেন। এটার উপর একটা লাইট দিতে পারেন, ইফেক্ট থেকে জেনারেট লাইট সোয়াপ। এটার মধ্যে আরও টেক্সট ইফেক্ট দিতে পারেন, এখানে অনেক কিছুই আছে, সো ওগুলো অলরেডি পারেন আপনারা, দিয়ে নিয়ে। এবার দেখেন
এরপরে কি আছে, এরপরে হচ্ছে আচ্ছা ব্লেন্ডিং মোড। ওভারলে ব্যবহার করার জন্য ব্লেন্ডিং মোড আছে একটা। কেউ কিছু বলছেন? হ্যাঁ বলেন। বুঝি নাই। হুম 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 হুম। মানে বুঝি নাই, টেক্সটটা ওই বারবার রিপিট হবে তাই? হুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি এটা। ধরেন যদি ভিডিওটা বড় হয়, এখানে বড় একটা ভিডিও নিয়ে আসি, অথবা এটাকেই কপি করে দিলাম। এখানে শেষ হয়ে গেল তাই না, কিন্তু ভিডিও রয়ে গেছে, আমার ইয়েটা শেষ। তাহলে কি করবেন, এই যে পজিশনের সাথে অল্টার ধরে ক্লিক করতে হবে। হ্যাঁ, পজিশনের যেই কি ফ্রেম অন করছেন ওইখানে অল্টার ধরে ক্লিক। এরপর হচ্ছে লুপ আউট, একটা এক্সটেনশন আছে লুপ আউট। সো আমরা একটু দেখি কোথায়, এদিকে আছে কিনা, তাহলে লিখে দিতে হবে যে লুপ আউট আছে এখানে অলরেডি। এটা বারবার চলবে এখন। ভিডিওর লেন্থ যত বড়ই হোক সে বারবার চলতে থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা অ্যানিমেশনের জন্য ইন্ডিভিজুয়ালি লুপ আউট করতে হবে। আচ্ছা এটা গেল। এরপর হলো ওভারলে কিভাবে ইউজ করে, খুবই সহজ একটা জিনিস। এটা উপরে একটা শেপ, এটা আপনি এখান থেকে ডিরেক্ট কোনো শেপে ব্যবহার করতে পারেন, বাইরের থেকে নিয়ে আসতে পারেন। তো আমি চাচ্ছি এখানে যে কালারগুলো আছে এগুলো আমরা ভিডিওর মধ্যে ইউজ করব ওভারলে হিসেবে। তাহলে কি করতে হবে, প্রথমে এটাকে এভাবে প্লেস করবেন, দেন হচ্ছে এইখানে ব্লেন্ডিং মোড দেওয়া আছে, ব্লেন্ড মোড। তো অনেক অপশন, এগুলো এত হাবিজাবি দরকার নেই, এতগুলো দরকারও হয় না। কয়েকটা অপশন বিশেষ করে ইউজ হয়, আমি ওগুলো বলে দিচ্ছি। যেমন মাল্টিপ্লাই, ব্লেন্ড হয়ে গেছে অলরেডি। এরপরে কালার বার্ন অনেক সময় ইউজ হতে পারে, এক একটা অপশন এক একভাবে ব্লেন্ড করে আর কি। তারপরে লাইটেন, স্ক্রিনটা দরকার হয় মাঝে মাঝে। ওভারলেও লাগে, ওভারলের যে ইফেক্ট এটা মোটামুটি ভালো একটা ইফেক্ট। হার্ড লাইট এটাও লাগে। আর লাগে হচ্ছে কালার। কালার যখন ক্লিক করবেন তখন ওই টোটালি কালারটা রিপ্লেস হয়ে যাবে উপরের যে কালারটা ছিল সেটা দিয়ে। সেটা দিয়ে কালার গ্রেডিংও করা যায়। আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন ধরেন আমি এটা শেপ নিই, ডিরেক্ট একটা শেপ ড্র করি এখানে। এই শেপের মধ্যে যদি আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করি সেটা দিয়েও কিন্তু কালার গ্রেডিং করা সম্ভব।
এই শেপটাকে জাস্ট আমি কালার করে দেব। এখন দেখেন ওই কালারটা কিন্তু আমার মেইন লেয়ার মধ্যে অর্থাৎ ভিডিও লেয়ার মধ্যে অ্যাড হয়ে গেছে। এখন যদি মনে হয় যে অনেক বেশি আছে কালারটা, আপনি অপাসিটি ব্যবহার করে কালারটা কমায় দেন, ব্যাস। এটা সলিড কালার দিয়েও করতে পারেন। তাহলে আমি এখানে একটা সলিড নিলাম, এখানে আমরা একটা কালার রাখবো। আমরা সলিডটা সবার উপরে রাখলাম। এবার যদি কালার করে দিই, কালার দেখেন ওই কালারটা দিয়ে রিপ্লেস হয়ে গেছে। মাল্টিপ্লাই করলে কি হবে, যে এরকম হয়ে যাবে আর কি। সো কালার রাখলাম, এখন অপাসিটি কমাই দেবো, অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখেন রেডিশ টাইপের একটা কালার গ্রেডিং কিন্তু হয়ে গেল এখানে। এখন এখান থেকে আপনি যদি কালারটা চেঞ্জ করেন ইফেক্ট বা লেয়ার সলিড সেটিংস থেকে, তাহলে দেখবেন সব কিছু ঠিক থাকবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে ভিতর থেকে। যে কালার দিবেন ওই কালারটা দিয়ে সবগুলো কালার রিপ্লেস হবে। আচ্ছা, তো আগামী ক্লাসে সবাই হচ্ছে নিউজ হেডলাইন বানাবেন একটা, যেটা এখানে একটু আগে দেখলেন এরকম। পরে হচ্ছে আর কি কি করবেন দেখি। ভিডিওর মধ্যে ওভারলে তৈরি করবেন বিভিন্ন ধরনের কালার ইফেক্ট নিয়ে। আর হচ্ছে টেক্সটের মধ্যে, শেপের মধ্যে আলফাবেট, লুমাবেট এগুলো ব্যবহার করবেন। আর এইগুলো হচ্ছে সহজ জিনিস, সেগুলো জাস্ট প্র্যাকটিস করবেন আর কি। রিজন অফ ইন্টারেস্ট, তারপর প্রিকম্পোজের মধ্যে ট্র্যাকমেট, এটাও করেন অনেকগুলো শেপের সাথে প্রিকম্পোজ করে, তারপর এটার মধ্যে ট্র্যাকমেট করে একটা আউটপুট দেওয়া, ওটা অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে দেওয়া। তাহলে অ্যাসাইনমেন্ট কয়টা, একটা, দুইটা, তিনটা। আলফামেট, প্রিকম্পোজ আলফামেট। প্রথমে একটা সিঙ্গেল শেপের সাথে আলফাবেট করবে, টেক্সটের সাথে হতে পারে, শেপের সাথে হতে পারে। এরপরে মাল্টি শেপের মধ্যে আলফাবেট। এরপর হচ্ছে নিউজ হেডলাইন। এই তো, এই তিনটে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এবার কোশ্চেন করেন, কোশ্চেন থাকলে করেন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আপনি শেয়ার করেন তো দেখি, স্ক্রিন শেয়ার করেন।